আমার রিলস ভিডিও বলুন বা ব্লগ ভিডিও, এমন কিছু আমি নোংরামি করি না বা এমন কিছু অশ্লীলতা করি না যেখানে এসে ওরকম এসে হাঁকতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সরস্বতী পুজোর আগে ঠিক আবার সেই ঠান্ডাটা দিয়েছে, যেই ঠান্ডাটা আর নেওয়া যাচ্ছে না। আর এদিকে রূপক বাবু যাবে বাজারে, তা বাজার से क्या लाएंगे दिखा जाएगा। मछली 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 আজকে শুধু মাছ আনবে। তা যাই হোক বন্ধুরা, বাইরে রোদ্দুরটাও খুব সুন্দর দিয়েছে। এই দেখো, সকাল সকাল একটা সুন্দর মিঠা রোদ্দুর। এই মিঠা রোদ্দুরে যদি গাটাকে সেকা যায় না, দারুণ লাগবে। তা সেই সময়টা তো নেই যে এই মিঠা রোদ্দুরে গা সেঁকবো, কারণ ঘরের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো করতে হবে। আর উঠোনটাও দেখো নিম পাতা পড়ে কি অবস্থা। তা যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি খুব ভালো লাগবে। घर पे चावल और दाल बैठा दिया है मैंने, और आज रूपक हमको खाना बना के खिलाएंगे। थोड़ा सा हेल्प कर दिया तो क्या हुआ, एक दिन तो मुझे भी इच्छा होती है, मुझे भी तो इच्छा होती है ना, मुझे कोई खाना बना के खिलाए। इधर पे चना का दाल और छोले भिगो के रखा है मैंने। चलो दाल और चावल बॉयल होने तक वेट करना पड़ेगा मुझे। এদিকে ভাত আর ডালটা হতে থাক, আমি ওদিকে যদি টুকিটাকি কিছু কাজ থাকে সেগুলোকে সেরে নেবো। চলো যাওয়া যাক। আর মাছ আনবার জন্য রূপক বাবু বেরিয়ে পড়েছে। আর আমার যেটা ডিমান্ড সেটা হচ্ছে ছোট মাছ আনতে হবে, বড় মাছ আনলে আজকে রান্না হবে না। ছোট মাছ পেলে তো আনবো, না পেলে কি আনবো? ছোট মাছই পেতে হবে। তুমি বাজারে যদি না পাও, মানে একদম পুকুর থেকে ধরে নিয়ে আসতে হবে, বুঝেছো? মুখটা দেখো না, কি করুন, উফ কি কষ্ট। তা জানি না, যে কোনোভাবেই তোমাকে ছোট মাছ নিয়ে আসতেই হবে। বাজারে যদি না পাও, মাছ ধরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? মনে থাকে জানো? ওকে। আমি কোনো কথা শুনতে চাই না। আর ততক্ষণ আমি ভাবলাম ঘরে একটু কাজ করবো টুকটাক, কিন্তু আমি ভাবছি রোদ্দুরটা একটু গাটা সেকে নি। হ্যাঁ, খুব শীত লাগছে, খুব শীত লাগছে। কি হলো, স্টার্ট বন্ধ হয়ে গেল? স্টার্টটা সত্যি শুধু পড়ে যায়। আমি একটু রোদ্দুরে দাঁড়াবো এখন। চলো। ডাল সেদ্ধটা দিয়ে কি করলাম? ডাল সেদ্ধটা দিয়ে করলাম টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল। আর এদিকে চারাপোনা মাছ নিয়ে এসেছিল, সেটাকে ভাজা করছি, মানে ভাজা মাছ দিয়ে ডাল দিয়ে খাবে। আর এদিকে পেঁপে আর ঢ্যাঁড়সটাকে সিদ্ধ করেছি আলাদা করে, ভাতে দিইনি। মানে ভাতটা হয়ে গেছিলো, তারপর মনে পড়লো যে পেঁপে আর একটু ঢ্যাঁড়স ভাতে দিই। তা ভাতে নয়, মানে আলাদা করে সেদ্ধ করে নিলাম। ভাতে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাতটা তো যেহেতু হয়ে গেছে, কি করা যাবে, ভাতে তো আর দিতে পারলাম না। তা যাই হোক, এই হচ্ছে আজকের মেনু। তা চলো আগে রান্নাটাকে সেরে নিই। যদিও রান্না হয়েই গেছে, শুধু মাছ ভাজাটা করলেই আমার রান্না কমপ্লিট। তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। সকালবেলা একদম পেট ভরে গরম গরম ভাত সবাই খেয়ে নেবে। তা চলো। সেই সকালে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে তোমাদের সামনে আর আসতে পারিনি। সামনে যেহেতু সরস্বতী পুজো, তাই পার্লারে প্রচুর প্রেশার ছিল আজকে। আর তার সাথে আজকে কৃষ্ণাকেও ডেকে নিয়েছিলাম, একা হাতে আমি সবটা সামলাতে পারবো না বলে। তা কৃষ্ণা আমাকে অনেক সহযোগিতা করেছে। তা এখন ঘড়িতে বাজে প্রায় 9:30, আর খুব খিদে পেয়েছিল আমার। সকালে বলছিলাম না যে একটু তরকার ডাল আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটাই সেদ্ধ করে নিয়েছি, একটু খাচ্ছি, এতটাই খিদে পেয়েছে বলে। তা টানা সেই থেকে কাজ করছি, তা খিদে তো পাওয়ারই কথা। সামনেই যেহেতু সরস্বতী পুজো আর তার সাথে ভ্যালেন্টাইন্স ডে, তা একই সাথে দুটো দিন পড়েছে। তা সেই কারণে প্রত্যেকের মধ্যে একটা সাজ রব উঠেছে। তা 2-3 দিন ধরে একটু চাপ চলছে পার্লারে। আর তোমরা সকল বন্ধুই জানো, অকেশন পারপাসে পার্লার প্রফেশনে একটু চাপই থাকে। কালকেও ইভেন একটা 8:30টার সময় একজন পার্টি মেকআপ করতে আসবে। তা আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বার। রাতে আমি রুটিটাও বানাইনি, রুটিটা রূপক আমার অবস্থা থেকে কিনে নিয়ে এসছে।
আর সকালে তো আমি তরকারি রাতে রুটির তরকারি বানিয়ে রেখেছিলাম, তা সেই কারণে তরকারিটা নিয়ে ঝামেলা নেই। তা যাই হোক বন্ধুরা, আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি 2-3 দিন যাবৎ হিন্দিতে কিছু বলবার চেষ্টা করছি বা হিন্দিতে কথা বলতে চাইছি। তাই এতে অনেকে অনেক রকমের মন্তব্য করছে যে আমি নাকি ঠিকঠাক বলতে পারছি না, বলার কি দরকার, না বললেই তো পারে, আগে শিখে আসুক হিন্দিটা। তা সত্যি কথা বলতে গেলে একটা কথাই আমি বলতে চাই, আমি কিন্তু একবারও বলিনি আমি প্রপার হিন্দি বলতে পারি। আমি কিন্তু বারবার একটা কথাই বলে এসেছি বন্ধুদের, আমি ভালো হিন্দি বলতে পারি না। ভালো বললেও খুব কম বলা হবে, আমি একদমই বলতে পারি না। আর সবাই যে সবটা জানবে এমনটা কিন্তু কোনো ডিকশনারিতে লেখা নেই। একটা মানুষ যে সব বিষয়ে পারদর্শী হবে এই কথাটা কিন্তু কেউ কোনো পুস্তকে লিখে দিয়ে যায়নি। তা সেরকমটাই আমি হিন্দি নাই জানতে পারি। তা সেরকম যারা হিন্দিভাষী তারা তো বাংলা বলতে পারে না, তা তাদের কি সেটা অপরাধ? হিন্দিভাষীরা যেমন বাংলা বলতে পারে না, আমি একজন বাংলাভাষী হয়ে আমি যে প্রপার মানে হিন্দিতে কথা বলতে পারবো এমনটা কিন্তু কোথাও লেখা নেই। তা যারা এই ধরনের মন্তব্য করে তাদেরকে আমি মূর্খ ছাড়া আর অন্য কিছু বলতে পারছি না, তাদেরকে আমি মূর্খই বলবো। তোমাদের হয়তো অনেকের আবার এটাও বক্তব্য থাকে যে আমি যখন হিন্দি ঠিকঠাক বলতে পারি না তাহলে বলার কি দরকার। একদম সত্যি কথা, সত্যিই তো তাই। হিন্দি যখন বলতে পারি না বলার তো দরকার নেই। কিন্তু আমি তো বারবার বলছি আমি শেখার তাগিদে বলছি। আর তাছাড়াও আমার অনেক বন্ধু আছে যারা বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গা থেকে আমার ব্লগ দেখে। তারা বারবার আমাকে রিকোয়েস্ট করে যে দিদি হিন্দিতে ব্লগ বানান, হিন্দিতে আমরা ব্লগ দেখতে চাই, আমরা বাংলা কিছু বুঝতে পারি না। শুধুমাত্র সেই সমস্ত বন্ধুদের মানে উদ্দেশ্যে আমি কিছু কিছু হিন্দি বলার চেষ্টা করছি। আর আমি মনে করি একটা মানুষের চেষ্টাটাই বড় কথা। আমার মধ্যে মানে শেখার তাগিদ রয়েছে, চেষ্টা রয়েছে। এরকম তো রয়েছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম অনেক অন্যান্য রাজ্য থেকে মানুষজন আসে এবং তাদের জীবিকা অর্জনের জন্য এই ওয়েস্ট বেঙ্গলে থেকে যাচ্ছে। তারা একদমই হয়তো বাংলা বলতে পারে না, কিন্তু তাদের তাগিদে তারা কিন্তু বাংলা বলছে বা বাংলা শিখছে। তা তোমাদের আরেকটা কথাও বলতে চাই, আমার কাছে একজন আসে যিনি বিদেশে থাকেন, খুব সম্ভবত ফ্রান্স বা প্যারিস হবে, আমি এক্সাক্ট জানি না। তা উনি শুধুমাত্র এই ওয়েস্ট বেঙ্গলে আছেন, মানে আমার বাড়ির মানে পাশাপাশি উনি থাকেন, খুব কাছাকাছি থাকেন। খুব সম্ভবত উনি এখানে আছেন বাংলা ভাষা শেখার জন্য। আর উনি মাঝে মধ্যে আমার কাছে আসেন বাংলা কিছু শেখবার জন্য। মানে কথোপকথন বলতে বলতে দেখবে সব ভাষাটাই শেখা যায়। আমি যদি বাংলা ভাষায় সবসময় কথা বলতে থাকি দেখবে আমার বাংলাটাই আসবে। আমি যদি সবসময় হিন্দিতে কথা বলতে থাকি তখন কিন্তু আমার হিন্দিটাই আসবে। সেরকম ইংলিশটাও সেম, যে ভাষায় যে কথা বলতে অভ্যস্ত সেই ভাষাটাই আসে। তা সেরকম উনি যেহেতু বাইরে থাকতেন, তা ওনার ইংলিশটাই ওনার মাতৃভাষা বা কিছু, তা সেই কারণে বাংলা ভাষাটাকে শেখার জন্য উনি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে আছেন এবং আমার সাথে মাঝে মধ্যেই দেখা করতে আসেন। কোনোদিন যদি সময় সুযোগ হয় আমি তোমাদের সাথে আলাপ করিয়ে দেব। তা আমার বক্তব্য একটাই, কেউ কিছু না জানাটা তার অপরাধ নয়। কেউ কিছু জানতে চাইছে সেটা কিন্তু তার গুণ, সেই গুণটাকে আমার মনে হয় তুলে ধরা উচিত। সবসময় পজিটিভ দেখা উচিত, পজিটিভ ভাবা উচিত। কাউকে নেগেটিভ কিছু বলে কাউকে ছোট করাটা কিন্তু কোনো মহান কাজের মধ্যে পড়ে না। তা আমার একটাই বক্তব্য, যারা এই ধরনের মন্তব্য করছে বা কমেন্ট করছে তারা কি নিয়মিত আমার ব্লগ দেখে? আমার প্রশ্ন, তারা কি আমার নিয়মিত ব্লগ দেখে? শুরু থেকে কি আমাকে দেখে? শুরু থেকে কি আমাকে চেনে? শুরু থেকে আমি কিরকম ব্লগ বানাতাম সেটা কি সে জানে? উড়ে এসে জুড়ে বসে হট করে একটা কমেন্ট করে দিলাম আমি মহান হয়ে গেলাম, এটা কিন্তু একদমই ঠিক নয়। আমার প্রত্যেকটা ভিডিও দেখো, আমি কেন হিন্দিতে ব্লগ বানাচ্ছি সেটা দেখো, সেটা বোঝো, সেটা জানো। ফার্স্টে একটা ইন্ট্রো দেখেই তুমি একটা কমেন্ট পাস করে দিলে একদমই ঠিক নয় এটা। আর কিছু কিছু আমি ফেসবুকের মহিলাদের সম্বন্ধে বলবো, আমি এক মহিলা হয়ে যদিও বলা উচিত নয়, কিন্তু তবু আমি বলবো কিছু কিছু ঘরের মহিলা যারা ওই ঘরের কাজটুকু নিয়ে থাকে তাদের আর কোনো কাজ নেই। ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোটাই হচ্ছে তাদের কাজ। ইভেন
আমার কমেন্টের ভিতরে ঢুকে কমেন্টের মধ্যে গিয়ে সে কমেন্ট পাস করছে। মানে তাদের কত সময়, আমি আশ্চর্য হয়ে যাই। যে প্রকৃত কাজ করবে, যা প্রকৃত কাজের মানুষ হবে, তা কিন্তু এত সময় থাকবে না। আমার সত্যি কথা বলবো, আমার কমেন্ট পড়ার মতন মানে সময় নেই, বা কমেন্টের উত্তর দেওয়ার মতনও সময় আমি পাই না। তার জন্য হয়তো অনেক বন্ধু হয়তো আমার উপর রাগ বা ক্ষোভ আছে, কিন্তু আমি নিরুপায়। আমি এত কাজের মধ্যে ব্যস্ত থাকি, সেই কারণে প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না। কিন্তু কিছু কিছু সময় না নোটিফিকেশন যখন আসে না, চোখে পড়ে যায়। সেই মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি, অন্যের পেছনে কাঠি না করে না নিজের চরকায় তেল দাও, দেখবে অনেক লাভবান হবে। দীর্ঘদিন তাদের দেখেছি, ইভেন আমি দুজনকে ব্লক পর্যন্ত করে দিয়েছি। মানে প্রত্যেক দিন এসে কমেন্টের ভেতরে খুঁজে 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 দেখবে কে ভালো কমেন্ট করলো, কে খারাপ কমেন্ট করলো। যেই একটা খারাপ কমেন্ট পেলো, অমনি তার মধ্যে ঢুকে গিয়ে তার ফোড়ন দেওয়া চাই। 5 ফোড়ন তার ঘরে প্রচুর রয়েছে, সেই ফোড়নটা এসে আমার কমেন্টের ভেতরে এসে হেগে দিয়ে যায়। মানে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, তার ঘরে বোধহয় পটি নেই, তা সেই কারণে আমার ভিডিওতে এসে কমেন্টের মধ্যে হেগে দিয়ে যায়। তা কি বলবো এই সমস্ত মহিলাদের, কি বলবো? ঘরের কাজ করুন না, ঘরের কাজ করুন, কাজ করলে অনেক উপকার হবে। আর আমার যদি কাজ না থাকে না, সেটা আমি বুঝবো, আমার হাজবেন্ড বুঝবে, আমার পরিবার বুঝবে, আপনাকে এত মাথা লাগাতে হবে না। আমি পার্টিকুলার কিছু মহিলাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি। আর তারপরে আমার রিলস ভিডিও বলুন বা ব্লগ ভিডিও, এমন কিছু আমি নোংরামি করি না, বা এমন কিছু অশ্লীলতা করি না যেখানে এসে ওরকম এসে হাঁকতে হবে। তা যাদের ভিডিও ওরকম থাকে তাদের ভিডিওতে করো না, অনেক জায়গা আছে। আর বলে না ফেসবুক খুললেই শুধু এই নোংরা ভিডিও, এই সমস্ত মহিলাদের ভিডিও, যে যেমন সে সেই রকমই দেখে। আসলে আমরা দেখবে বন্ধুরা, আমাদের ফোন কিন্তু এখন মনের আয়না হয়ে গেছে। আমরা যে ধরনের জিনিসগুলো ভাববো না, সেগুলোই দেখবে শো করতে থাকে। তা সেই ধরনের নোংরা ভিডিওগুলো দেখে, প্রতিদিন দেখে, সেই কারণেই তার নোংরা ভিডিওগুলোই শো করে। তাহলে আমার ভিডিও যখন পছন্দ হয় না, আমাকে ব্লক করো না। আমাকে যখন ভালো লাগে না, আমাকে ব্লক করো না। আমাকে নিয়ে পড়ে থাকার তো কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি সত্যি কথা বলতে গেলে আমি এতদিন কোনো রকমের কোনো মন্তব্য করি। ইভেন আমার ফেসবুকে এরকমও কমেন্ট আসে, দিদি আপনি এত খারাপ কমেন্ট করলেও আপনি কোনো রিপ্লাই করেন না, এটা আমার খুব ভালো লাগে, আপনার এই দিকটা খুব ভালো লাগে। কিন্তু সত্যি কথা, আমি কখনো কোনো দিন কাউকে কোনো রিপ্লাই করিনি, কারণ আমি জানি যাদের স্বভাব তাদের কোনো দিন ধোয়া মোছা করলেও সেই স্বভাবটা যায় না। তা সেই কারণে আমি কমেন্টের উত্তর দিয়ে আমার নিজের রুচিটাকে আর ছোট করতে চাই না। আর আমি এমন কোনো ভিডিও করি না যেখানে এসে এই ধরনের কমেন্টগুলো করা যায়। তা যাদের ভিডিওতে করা যায় তাদের গিয়ে করুন। আমার উপর যদি পার্সোনাল কোনো জ্বালা থাকে, আমাকে ব্লক করে দিন। ব্লক করে দিন না, ব্লক করে দে। জাস্ট তোকে আমি বললাম ব্লক করে দে। অবশ্য তুই কি ব্লক করবি, আমি তোদেরকে তো ব্লক করেই দিয়েছি। তোরা আমাকে ব্লক করারও যোগ্য নোস, তোদেরকে আমি পাতেই নিই না, পাতেই রাখি না। তা এটা আমি অনেক দিন ধরে দেখছি বলেই এই কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু সকলের উদ্দেশ্যে এই কথাগুলো বলিনি। কিছু কিছু মহিলাদের, মানে যারা আমার প্রতি পার্সোনাল অ্যাটাক করে চলেছে দিনের পর দিন, আমি তাদের উদ্দেশ্যে বললাম। তা আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমার কথায় যদি কোনো রকম কোনো কারো খারাপ লেগে থাকে, এক্সট্রিমলি সরি। আমি হাত জোর করে সরি চাইছি সবার কাছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় চুপচাপ থাকাটা তারা ভাবে যে আমার দুর্বলতা। না, দুর্বলতা নয়। আজকে এগুলো বলতে বাধ্য হলাম। যাই হোক, যদিও আমার বেশিরভাগ বন্ধুই ভালো, বা ইউটিউবে এই ধরনের জিনিসগুলো হয় না। ফেসবুকের উদ্দেশ্যেই আমি কথাগুলো বললাম। ফেসবুকে কিছু মহিলারা আছে যাদের কোনো ঘরে কাজ নেই, স্বামীর রোজগারে বসে বসে খাচ্ছে আর মনের মোষ তাড়াচ্ছে, তাদের উদ্দেশ্যেই কথাগুলো বললাম। যদিও কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এই ধরনের মহিলাদের এই ছাড়া আমার আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। নিজে কিছু করে দেখাও, তবে বুঝবো। যারা করছে তাদের প্রতি এত জেলাস করো না। নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায়, নিজের পরিচয় অর্জন করে দেখাও, তবে বুঝবো। তা যাই হোক, আমি আরো একবার সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো কথাতে তোমাদের খারাপ লেগে থাকে, তার জন্য আমি খুব সরি, খুবভাবে দুঃখিত। তা যাই হোক বন্ধুরা,
আগেই তো বললাম অনেকটাই টায়ার্ড, আর রাত্রিরও আজকে করবো না, কারণ কালকে সকাল সকাল কাজ আছে। তা আমি মনে করি কাজের মানুষরা সবসময় কাজ নিয়ে থাকতেই ভালোবাসে, বা কাজেই তাদের ফোকাস, অন্য কিছুতে ফোকাস করে না। আমি এতদিন বলিও নি এই কথাগুলো, কিন্তু সব কিছুর তো একটা লিমিট আছে, এই লিমিট ছাড়িয়ে গেছে বলেই আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।